আজকাল ওয়ানডে ক্রিকেটে বলের চেয়ে বেশি রান তুলছে ব্যাটাররা, অথচ ধুন্ধুমার টি-20 ক্রিকেটে বাংলাদেশের উইলো বাজরা ধীরে চলনীতিতে বিশেষ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছেন বারবার। বিশ্বকাপে কি দ্রুত রান তুলে সমালোচনা বন্ধ করতে পারবেন ক্যাপ্টেন? সাইফুল রূপকের রিপোর্ট। আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট সত্যিই দুশ্চিন্তার, কারণ এবারের বিশ্বকাপে অংশ নেয়া ২০ দলের অধিনায়কের মধ্যে নাজমুল শান্ত ১৯ নম্বরে। স্ট্রাইক রেট কম ইস্যুতে একমাত্র উগান্ডার কাপ্তান ব্রায়ান শান্তর নিচে। যদিও ব্রায়ান মাসাবার মূলত মিডিয়াম ফাস্ট বোলার। ধুমধারাক্কার টি-20তে বাংলার অধিনায়কের স্ট্রাইক রেট ১০৯.৬৪। অধিনায়কত্বের চাপে কি ব্যাটিংয়ে তাল হারিয়েছেন নাজমুল শান্ত? সাম্প্রতিক সময়ে ছোট ফরম্যাটে তার ইনিংসগুলো বড় হচ্ছে না। টেক্সাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে কেবল ৮৬ স্ট্রাইক রেট, ৪৫ বলে তুলেছেন ৩৯ রান। মে মাসটা ভুলেই যেতে চাইবেন নাজমুল হোসেন শান্ত। চেনা কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ইনিংসেই ফ্লপ। সব মিলিয়ে ৭৮ বলে তুলেছেন ৮১ রান। আফ্রিকার দেশটার বিপক্ষে স্ট্রাইক রেট ছিল ১০৩.৮৪। দলের কাপ্তান, টপ অর্ডার ব্যাটার। এই ফরম্যাটের জন্য আদতে কতটা তৈরি নাজমুল শান্ত? জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল, দেশের একমাত্র টি-20 টুর্নামেন্টেও বেহাল ছিলেন। সিলেটের জার্সিতে একের পর এক ছন্ন ছাড়া পারফরমেন্স। একটা ছক্কাও হাঁকাতে পারেননি নাজমুল শান্ত। ১২ ম্যাচে ১৮৭ বল খেলে রান করেছেন ১৭৫। অর্থাৎ বিপিএলে কি জাতীয় দলের জার্সিতে টি-20টা ওয়ানডে স্টাইলেই খেলছেন নাজমুল শান্ত? ব্যাটে রান নাই আমেরিকার বিপক্ষে সিরিজ হার। শত সমালোচনার তীর কাপ্তান শান্তর দিকে। দুও দেয়া ভক্তরাই হাততালি দেবেন এমন একটা বিধ্বংসী ইনিংস কি খেলতে পারবেন শান্ত? শনিবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই পাখির চোখ টাইগার দলপতির। সাইফুল রূপক, ৭১।